আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের ব্রোকারের ডেমো অ্যাকাউন্টগুলোকে রিয়েল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স এ টু জেড। অর্থাৎ ট্রেডিং কি, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু জানবো। ঠিক আছে? তো আসলে ট্রেডিং কি এটা জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ইনভেস্টিং জিনিসটা কি। ঠিক আছে, এখানে লেখায় আছে হোয়াট ইজ ট্রেডিং। প্রথমে আমাদের ইনভেস্টিং জিনিসটা কি এটা জানতে হবে। ঠিক আছে, এরপর আসবো আমরা ট্রেডিং এ। না হলে আমি যদি সোজা সোজা আপনাকে সরাসরি ট্রেডিং বুঝাই দিই, আপনি বুঝতে পারবেন না। তো চলেন প্রথমে আমরা ইনভেস্টিং সম্পর্কে একটু আলোচনা করি। হোয়াট ইজ ইনভেস্টিং? ইনভেস্টিং কি? হাউ মেনি টাইপ অফ ইনভেস্টিং আর দেয়ার? কত ধরনের ইনভেস্টিং হতে পারে? ইকুইটি, আনইকুইটি। ঠিক আছে, তো চলেন প্রথমে হচ্ছে ইনভেস্টিং জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো ইনভেস্টিং মূলত হয় দুই ধরনের, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে আনইকুইটি। তো ইকুইটি ইনভেস্টিং কি, আনইকুইটি ইনভেস্টিং কি? ঠিক আছে, তো ইকুইটি ইনভেস্টিং, ইকুইটি মানে হচ্ছে আপনি যেটা আপনার নিজের নামে ওন করতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে ইকুইটি ইনভেস্টিং। মনে করেন আপনার কাছে কিছু টাকা আছে। ঠিক আছে, তো এই টাকাগুলা দিয়ে আপনি কি করছেন, একটা ব্যবসা শুরু করছেন। মনে করেন একটা ছোটখাটো বিজনেস স্টার্ট করলেন আর কি। তো এটা আপনি যতদিন করবেন এটা আপনার নামেই থেকে যাবে। ঠিক আছে, আপনি যখন ব্যবসাটা অন্য কাউকে দিয়ে দিবেন, বিজনেসটা অন্য কাউকে হ্যান্ডেল করার জন্য দিয়ে দিবেন, তখন এটা অন্য কারো হয়ে যাবে, কিন্তু এটা যতদিন আপনি গ্রো করবেন ততদিন আপনার নামেই থাকবে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে কিছু টাকা আছে, আপনি এই টাকাগুলা দিয়ে কতগুলা স্বর্ণ কিনলেন। তো স্বর্ণগুলা যতদিন আপনি আপনার নামে হোল্ড করবেন, আপনি মানে বিক্রি করে দিবেন না একজনের কাছে, ততদিন কিন্তু পর্যন্ত কিন্তু স্বর্ণগুলো আপনারই থাকবে, আপনার নামে থাকবে। তো এটাই হচ্ছে মূলত ইকুইটি ট্রেডিং, ইকুইটি ইনভেস্টিং, সরি। এবার আসি আনইকুইটি ইনভেস্টিং কি। আনইকুইটি ইনভেস্টিং হলো, মনে করেন আপনার কাছে কিছু টাকা আছে কিংবা অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো আপনি কি করলেন, এই যে আপনার একটা বন্ধু আছে, আপনার বন্ধুকে বললেন যে চল বন্ধু আমরা একটা ব্যবসা শুরু করি, লাভ লস যা হয় আমরা একটা মিলেমিশে নিয়ে নিব আর কি। তো আপনি কি করলেন, আপনার বন্ধুকে টাকাটা দিয়ে দিলেন, ও একটা ব্যবসা শুরু করলো, বিজনেস শুরু করলো। বিজনেস শুরু করার পর দেখা গেল যে আপনারা কিছু মাস হয়তো ব্যবসাটা করলেন, ব্যবসা করার পর ও আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে দিল, কিংবা আপনি যতদিন ব্যবসায় ছিলেন তখন একটা লাভ্যাংশ নিছেন। তো এটাই হচ্ছে মূলত আনইকুইটি ইনভেস্টিং। মানে এটা আপনি আপনার নামে কিছুদিনের জন্য হোল্ড করতেছেন, যে আপনার ওই ব্যবসায় কিন্তু আপনার নাম ছিল কিন্তু ওই ব্যবসাটা আপনার ছিল না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আনইকুইটি ইনভেস্টিং। তো আমরা আরেকটা উদাহরণ নিই। এটা হচ্ছে মনে করেন একটা ফ্ল্যাট বাসা। ঠিক আছে, আপনার কাছে কিছু টাকা আছে, আপনি একটা ফ্ল্যাট বাসা নিছেন। ওইটা আপনি জাস্ট কিছুদিনের জন্য ইউজ করতে পারবেন, আপনি যতদিনের জন্য নিছেন অতদিন ইউজ করতে পারবেন, এরপর যার বাসা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তো ওটাই হচ্ছে আনইকুইটি ইনভেস্টিং। তো চলেন এবার আমরা ইনভেস্ট কোথায় করতে পারি, কিভাবে করতে পারি এটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশন। পজিশন, আসলে পজিশনটা অনেকেই মানে ট্রেডিং মনে করে, যে পজিশন ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং, লং টার্ম ট্রেডিং। আসলে এগুলো ট্রেডিং না, ওইগুলা ইনভেস্টিং এর কাতারে চলে যায়। ট্রেডিং হচ্ছে কোনটা, কোনটা যেটা আমরা একবারে শর্টকাট করব, আর ইনভেস্টিং হচ্ছে কোনটা যেটা আমরা দেরিতে লাভ লস নিব, এটাই হচ্ছে মূলত ইনভেস্টিং। তো এই জন্য আমরা প্রথমে এখানে দেখতে পারতেছি পজিশন। তো আসলে আমি এটাকে, অনেকেই পজিশন এটাকে ট্রেডিং বলে, তবে আমি এটাকে ইনভেস্টিং এর কাতারে রাখলাম। কারণটা আমি আপনাদেরকে বলি। পজিশন ইনভেস্টিং হচ্ছে, মনে করেন এখানে লেখা আছে 1 উইক টু 1 মান্থ, অর্থাৎ আপনি যখন কোনো কিছু কিনে সেটাকে 1 সপ্তাহ এবং 1 মাসের মধ্যে হোল্ড করবেন, 1 সপ্তাহ বা তার উপরে 1 মাস পর্যন্ত হোল্ড করবেন, মানে এটা রেখে দিবেন, বিক্রি করবেন না, এটা আপনার কাছেই থাকবে। তো এটা তখন ট্রেডিং হয় না, এটা ইনভেস্টিং হয়ে পড়ে। ঠিক আছে, তো এবার আসি শর্ট টার্ম। এটাও শর্ট টার্ম ট্রেডিং বলে সবাই, কিন্তু আমি এটাকে ইনভেস্টিং এর কাতারে নিয়ে আসলাম। এটাকে ইনভেস্টিং এর কাতার কেন আনলাম বলি। মনে করেন আপনি কোনো কিছু কিনলেন, তো এখন জিনিসটা আপনি কি করলেন, দেখা যাচ্ছে যে আপনি 1 মাস বা তার অধীনে হোল্ড করলেন, প্রায় 3 মাস পর্যন্ত হোল্ড করছেন, এরপর আপনি এটা বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করার পর আপনি লাভ লস যা হয়েছে একটা মেনে নিছেন, লাভ হলেও মেনে নিছেন,
লস হলেও মেনে নিচ্ছেন। তো এটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টিং। এবার আসি 3 মান্থ টু 1 ইয়ার, অর্থাৎ আপনি যখন কোনো কিছু বাই করবেন, ঠিক আছে, মানে কোথাও একটা টাকা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পর আপনি ওই টাকাটা 3 মাস বা তার উপর সময়, 1 বছর, 2 বছর, 5 বছর, যতদিন ইচ্ছা হয় কি আপনার, ততদিন ওই ওইটা আপনি হোল্ড করবেন, ঠিক আছে, আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন এটা হোল্ড করবেন। তো ওইটাই হচ্ছে মূলত লং টার্ম ইনভেস্টিং, ঠিক আছে। তো এবার আসেন আমরা ইনভেস্ট কোথায় কোথায় করতে পারি সে বিষয়ে আলোচনা করা যাক। তো ইনভেস্ট মূলত আমরা করতে পারি স্টক মার্কেটে, ক্রিপ্টোতে, ফান্ডে, বন্ডস, বন্ডস বলতে ইটিসি আরো আছে। বন্ডস বলতে ওইটা যেটা সরকারি বন্ডস আছে না, আমরা অনেক সময় ব্যাংকে গেলে দেখা যায় যে বন্ডস বিক্রি করা হয়, এরকম কতগুলা ইয়া দেওয়া থাকে। তো এটাই হচ্ছে মূলত বন্ডস, সরকারি কিছু শেয়ার আর কি, সরকারি শেয়ার কেনা। তো আমরা বলি প্রথমে ইনভেস্ট আমরা কই করতে পারবো, স্টকে আমরা মূলত ইনভেস্ট করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা বেশি খারাপ। কারণ দেখা যাচ্ছে যে কি, বাংলাদেশ ছোট কান্ট্রি, তাছাড়া এই দেশে মানে কোনো কিছুর বাই সেল কম, লিকুইডিটি কম, অর্থাৎ লিকুইডিটি যে জায়গায় লিকুইডিটি কম ওই জায়গায় আমরা ইনভেস্টিং করে কোনো লাভ নেই, ঠিক আছে। আমরা ইনভেস্টিং করলে আমাদের টাকাটা তেমন একটা গ্রো হবে না, উল্টা আরো লস হয়ে যাবে। তো এটা তো গেল যে আমরা স্টকে ইনভেস্ট করতে পারবো না, তাহলে আমরা ইনভেস্ট করতে পারি কোথায়, আমরা ইনভেস্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা মূলত ইনভেস্ট করতে পারবো ফান্ডে, ক্রিপ্টোতে, কিংবা গোল্ড কিনে রাখতে পারি, জমি কিনে রাখতে পারি। এটাই হবে আমাদের ইনভেস্টিং। মনে করেন এগুলার মধ্যে আবার ইকুইটি আনইকুইটি হচ্ছে, এগুলা সবগুলা মূলত ইকুইটি আপনি আপনার নামে হোল্ড করতে পারবেন, কিন্তু ফান্ডে টাকা রাখলে ওইটা আনইকুইটি হয়ে যাবে। কারণ ফান্ডে, স্টকে, বন্ড কিনলে ওইগুলো আনইকুইটি হয়ে যাবে, কারণ ওইগুলো হচ্ছে আপনি কোথাও একটা টাকা দিবেন কাউকে, ইনভেস্ট করবেন, এবং ও আপনাকে প্রতি বছর কিংবা আপনি যত সময় ধরে রাখেন তত সময় লাভ হলে আপনাকে লাভ্যাংশ দিবে, আর লস হলে আপনার মুনাফা কেটে নিবে, আপনার থেকে টাকা কেটে নিবে, ঠিক আছে। তো একবার হচ্ছে ইকুইটি ইনভেস্টিং হচ্ছে মূলত এই যে ক্রিপ্টো ট্রেডিং, আপনি যদি গোল্ড বাই করেন এটাও হচ্ছে ইকুইটি ট্রেডিং। কারণ এগুলো আপনি যতদিন পর্যন্ত বিক্রি করবেন না ততদিন পর্যন্ত আপনার নামেই থেকে যাবে, এটা আর কারো নামে থাকবে না। আপনার যত দিন ইচ্ছা, আপনি যত বছর ইচ্ছা এটা আপনি যখন আপনার কাছে রেখে দিবেন, এটা কি আপনার নামেই থাকবে। এটাই হচ্ছে মূলত ইকুইটি ইনভেস্টিং। তো আশা করি আমি আপনাদেরকে ইনভেস্টিং কি এটা সম্পর্কে বুঝাতে পেরেছি, যদিও ভালোভাবে বুঝাতে পারি নাই, কারণ আমার ইউটিউবে প্রথম ভিডিও, একটু সমস্যা হচ্ছে আর কি, আনইজি ফিল হচ্ছে। তো ইনভেস্টিং জিনিসটা গেল, এবার আসি আমরা ট্রেডিং। হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি এ বিষয়ে আলোচনা করি, ঠিক আছে। হোয়াট ইজ ট্রেডিং, হাউ মেনি টাইপস অফ ট্রেডিং, যাই হোক ট্রেডিং কি এবং কত ধরনের, ঠিক আছে। মূলত ট্রেডিং হচ্ছে ইনভেস্টিং এর মতোই, জাস্ট ইনভেস্টিং জিনিসটা কি হয়, আমরা অনেক সময় ধরে হোল্ড করি, যে 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, যতটুকু সময় মানে হোল্ড করি আর কি। আর ট্রেডিং এটা হচ্ছে যে মূলত আমরা কোনো একটা স্টকের কিংবা ফরেক্সের কোনো একটা মার্কেটে চার্ট দেখলাম, চার্ট দেখে এটা আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে আমরা কিছু টাকার শেয়ার ক্রয় করলাম, ক্রয় করার পর দেখা গেল যে আমরা একদিনের মধ্যে কিংবা 2-1 দিনের মধ্যে 10-12 ঘন্টা আমাদের ইচ্ছা মতো মানে কিছু একদম অল্প সময়ের মধ্যে লাভ লস করে ফেলা, এটাই হচ্ছে মূলত ট্রেডিং। তো আশা করি আপনারা সবাই ট্রেডিং কে এখন ক্লিয়ার হয়েছেন। তো এবার আসি ট্রেডিং কত ধরনের। দেখেন ট্রেডিং হচ্ছে ইকুইটি, এটা কখনোই ইকুইটি ট্রেডিং হতে পারে না। ইকুইটি কারণ এটা আপনার নামে ওন করবেন না আপনি, ট্রেডিং এ মূলত ওন করা যায় না, এটা হচ্ছে আনইকুইটি। এটা আপনি জাস্ট কিছু সময়ের জন্য আপনি এটাকে আপনার নামে হোল্ড করবেন, ঠিক আছে। তো ট্রেডিং কত ধরনের ও কি কি এটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং জিনিসটা কি? স্ক্যাল্পিং জিনিসটা হচ্ছে মূলত 1 মিনিট টু 5 মিনিটের চার্ট, ক্যান্ডেলের চার্ট দেখে আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে মানে মার্কেট অ্যানালাইসিস করে লাভ লস নিয়ে বের হয়ে যায়, তো এটাই হচ্ছে মূলত কি স্ক্যাল্পিং। এবার আসি ইন্টারডে ট্রেডিং কি। ইন্টারডে ট্রেডিং হচ্ছে আমরা মূলত চার্ট দেখবো 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার এবং একটা ট্রেড হোল্ড করব একদিন, মানে একদিনের পর আমরা
যখন একদিন হয়ে যাবে আমরা এটা হোল্ড করব না, ঠিক আছে, আমরা এটা একটা লাভ লস নিয়ে বার হয়ে যাব। তো এটাই হচ্ছে মূলত কি ইন্টারডে ট্রেডিং। এবার আসি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং হচ্ছে মূলত মনে করেন আপনি চার্ট দেখলেন 1 ঘন্টা 4 ঘন্টা একদিনের চার্ট অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে আপনি একটা ট্রেড প্রেস করলেন এবং এটা মনে করেন যে আপনি একদিন বা তার উপরে 1 সপ্তাহ কিংবা 10-12 দিন যতদিন হোল্ড করেন আর কি। তো এটাই হচ্ছে মূলত সুইং ট্রেডিং, ঠিক আছে। এবার আসেন আমরা ট্রেডিং কোথায় করব। তো আমরা ট্রেডিং মূলত করতে পারবো হচ্ছে সাধারণত অন্যান্য বাহিরের দেশের মানুষরা চাইলে ফরেক্স, ক্রিপ্টো, স্টক, বন্ডস এগুলাতে এই ট্রেডিং করতে পারে, কারণ ওনাদের দেশে অনেক বেশি লিকুইডিটি হয়, বাই সেল হয়, যার কারণে ওরা মানে চাইলে ট্রেড করতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের দেশে একদম লিকুইডিটি কম, যার কারণে আমরা চাইলে স্টকে ট্রেড করতে পারবো না। কিন্তু আপনি যদি এই যে ইন্ডিয়াতে যান তাহলে দেখবেন ব্যাংক নিফটি আছে, আদানি আছে, টাটা আছে, ওইখানে মানুষ কি করে ট্রেডিং করে, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো স্টক মার্কেট তেমন একটা ভালো না, যার কারণে আমরা চাইলে স্টক মার্কেটে ট্রেডিং করতে পারবো না। তো এবার আসি আমরা তাহলে ট্রেডিং করব কোথায়। আসলে আমরা মূলত ট্রেডিং করব হচ্ছে ফরেক্স এবং ক্রিপ্টোতে, ঠিক আছে। ফরেক্স এবং ক্রিপ্টোতে করব। যদিও ক্রিপ্টো ক্রিপ্টো এখন আমাদের জন্য সুইটেবল না। কেন সুইটেবল না? কারণ ক্রিপ্টোতে অনেক বেশি লিকুইডেড, অর্থাৎ মানে বেশিরভাগ সময় দেখা যায় যে লিকুইডিটি মানে আমাদের এসএল হিট হয়ে যায়, অনেক বড় ধরনের তাড়াতাড়ি মুভমেন্ট চলে আসে, যার কারণে আমরা কি আমাদের স্টপ লস হান্ট করে ফেলে। তো এই জন্য আমরা মূলত ট্রেড করব কোথায়? ফরেক্সে কেন ট্রেড করব? কারণ ফরেক্স মার্কেট সবসময় স্ট্রেন্ডে থাকে, ঠিক আছে, একটা স্ট্রেন্ড থাকে, যার কারণে মানে ট্রেডিং করে মজা পাওয়া যায়। আর আমাদের জন্য এমনি সুইটেবলই হচ্ছে মূলত ফরেক্স ট্রেডিং। তো এবার হয়তো আমি আপনাদেরকে ট্রেডিং কি এ বিষয়ে বুঝাইতে পারছি। দেখেন ট্রেডিং এর বাইরে কিছুই নেই। আপনারা যে এই বাইনারি ট্রেডিং 1 মিনিটে একটা ক্যান্ডেল সকালে ঘুম থেকে উঠে নিয়ে নিলেন, এগুলো কোনো ট্রেডিং না, ঠিক আছে, এগুলো হচ্ছে সব গেমবিলিং, জুয়া। তো আবার আসেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অফ ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। ইনভেস্টিং এবং ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি? জাস্ট টাইম ফ্রেম, আর কিছুই না। আমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কি করব, কোনো একটা স্টকে, ক্রিপ্টোতে কিংবা কোনো একটা ফান্ডে বন্ডস কিনে রাখবো এবং মনে করেন 1 বছর 2 বছর 4-5 মাস হোল্ড করব। এটাই হচ্ছে মূলত কি ইনভেস্টিং। আর ট্রেডিং হচ্ছে মনে করেন আমরা কোনো একটা চার্ট অ্যানালাইসিস করব, ফরেক্স মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে একটা চার্ট অ্যানালাইসিস করে দেখা গেল যে একদিনের মধ্যে কিংবা 2-3 ঘন্টার মধ্যে লাভ লস করে বাহির হয়ে যাব। এটাই হচ্ছে মূলত ট্রেডিং। তো আশা করি আমি আপনাদেরকে ট্রেডিং কি এটা সম্পর্কে বুঝাতে পেরেছি। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আরো ভালোভাবে জানবো ট্রেডিং সম্পর্কে। তো এখানে আবার নিচে লেখা হয়েছে যে হাউ ডাজ এ স্ক্যাম হ্যাপেন ইন ট্রেডিং, হাউ টু রিকগনাইজ স্ক্যামার ইন ট্রেডিং, অর্থাৎ ট্রেডিং এ স্ক্যাম কিভাবে হয়, ট্রেডিং এ স্ক্যামারদের কিভাবে চিনবো। তো আসলে এটা লেখার কারণ হচ্ছে যে আপনারা হয়তো অনেকে ট্রেডিং সম্পর্কে জানেন, ট্রেডিং বাইনারি ট্রেডিং করে। এবার আমি এখানে দেখেন সোশ্যাল মিডিয়া দিছি, আবার একটা বাইনারির লিখেও দিছি, কারণ হচ্ছে যে আপনারা অনেকে আছেন যারা ট্রেডিং করে লস করছেন। লস কেন করছেন আমি বলি। তো এটা বলতে হলে আপনাদেরকে আমাকে একটু আমাদের ব্রোকারের কাছে নিয়ে যেতে হবে, তাই আমার ভিডিওটা এখানে একটু কাট করলাম। তো দেখতে পারতেছেন আপনারা, আমি এখানে আমার 2টা ব্রোকারের কাছে চলে আসলাম। একটা হচ্ছে আমরা বাইনারি ট্রেডিং এর ব্রোকার, একটা হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডিং এর ব্রোকার, ঠিক আছে। তো ইতিমধ্যে অনেকে হয়তো জানে যে বাইনারি ট্রেডিং একটা স্ক্যাম, ঠিক আছে, আবার অনেকেও জানে না। তো যারা জানেন না তাদেরকেও এক্সপ্লেন করে দিই, আর যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ। তো আপনারা সর্বপ্রথম এখানে যদি দেখেন, এখানে আমার এখানে রিয়েল অ্যাকাউন্ট শো করতেছে, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। যাই হোক, এবার এর স্ক্যামটা কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাই দিই। মনে করেন আপনি এইভাবে 18 মিনিট কইরা এখানে রিয়েল অ্যাকাউন্টটা সাজাইছেন, সাজানোর পর কি করলেন, এই যে এখানে এমনি একটা টাইম সিলেক্ট করলেন, যে মনে করেন এই যে কত 1 মিনিট, 1 মিনিট সিলেক্ট করলাম। এখন আমি এই যে ক্যান্ডেলটা উপরে আসতেছে, এই যে নিয়ে নিলাম ডাউনের জন্য 2-3টা ট্রেড, ঠিক আছে। তো আমরা অপেক্ষা করি, অপেক্ষা না করলে তো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না জিনিসটা।
দেখেন এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা বাইনারি ট্রেডিং কেন করবো না, কেন বাইনারি ট্রেডিং নিয়ে কোনো আলোচনা করবো না, এটা দেখাই। এই যে আমরা দুইটা ট্রেড প্লেস করলাম কি ঠিক আছে, কিন্তু আমরা এখন চাইলে এই ট্রেডগুলা কি কেটে দিতে পারবো না, আমাদের লসে গেলেও কেটে দিতে পারবো না, লাভে গেলেও কেটে দিতে পারবো না, ঠিক আছে। আমাদের এটা হোল্ড করতে হবে, 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে বাধ্যতামূলক, কিছুই করার নাই আমাদের। তো দেখেন আমি আরো ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিই, ঠিক আছে। আগে ট্রেডটা অফ হতে দিন। এই যে দেখতে পারছেন ট্রেডটা অফ হলো, এখন এখানে আমাদের কি হলো, আমরা দুইটা ট্রেড প্রফিট করলাম, ঠিক আছে। তো এবার আমরা কিভাবে স্ক্যামের শিকার হয়ে দেখেন। তো অনেকেই আছে মানে যারা বাইনারি ট্রেডিং করেন, তাদেরকে আমি বলে দিচ্ছি আবারও, এটা পুরোটাই একটা স্ক্যাম। এবার কিভাবে স্ক্যাম তা বলি। মনে করেন এই যে আমি এখন দুইটা ট্রেড নিছি, দুইটাই প্রফিট করছি, ঠিক আছে। এটার একটা কি করলাম, স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে মনে করেন যে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, গাইস আমি সকালে এই যে দেখেন এই মাত্র দুইটা শিওর শট ছিল আমার, যে দেখেন প্রফিট করেছি কয় ডলার, $20, 20, 20, $40 আমি প্রফিট করে ফেলছি, বাহ। সকালে ঘুম থেকে উঠে 1 মিনিটের মধ্যে $40 প্রফিট। আরে ভাই, আপনারা কি বোকা নাকি? এতই যদি ইজি হতো টাকা কামানো, তাহলে মানুষ কেন এত কষ্ট করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আপনারা এটা বুঝেন না? হুম। তো যাই হোক, আমরা এটা থেকে দূরে থাকবো। তো অনেকেই আছেন যে মানে বাইনারি ট্রেডিং করেন, আল্লাহর ওয়াস্তে আমি বলি বাইনারি ট্রেডিংটা আপনারা ছেড়ে দেন। এটা কোনো ট্রেডিং না। কেন ট্রেডিং না আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখন ক্যান্ডেল এটা একেবারে নিচে চলে আসছে, আমি কি করলাম, এই যে ট্রেড প্লেস করে দিলাম এই জায়গা থেকে। তো এখন দেখা গেল যে মানে ট্রেডটা অফ, এই যে আমি ট্রেডটা কি করলাম, স্ক্রিন রেকর্ড চালু করে রেখে দিলাম। স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে, এখন আমার ট্রেডটা চলতেছে। তো আমি এখন সবাইকে বললাম যে গাইস এখানে একটা এই যে এফপিজি ছিল, যার কারণে এই যে ট্রেডটা উপরে যাওয়ার সম্ভাবনা 100%। আসলে ট্রেডিং এ 100% বলতে কিছুই নেই, সেটা বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স ট্রেডিং হোক, যে ট্রেডিং হোক, 100% বলতে কিছুই নেই, ঠিক আছে। তবে ফরেক্স ট্রেডিং আমরা করব একেবারে যারা মানে প্রফেশনাল তরিকায় করে, ওইভাবে আমরা করার চেষ্টা করব, আমরা শিখবো ইনশাল্লাহ। তো তার জন্য আপনারা আমাকে একটু কিছু সময় দেন। তার মানে এই নয় যে আবার ফরেক্স ট্রেডিং এ স্ক্যাম হয় না, ফরেক্স ট্রেডিং ও স্ক্যাম হয়, কিভাবে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট, আগে এটা একটু শেষ হতে দিন। তো আপনারা দেখছেন আমি এখান থেকে ডাউনের জন্য দুইটা ট্রেড নিয়েছিলাম, দুটাই প্রফিট করছি, আবার নিচ থেকে দুইটা নিছি, এই দুইটাও মনে করেন প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার 4টা ট্রেডই প্রফিট হয়েছে। তো আমি এখন কি করলাম, একটা স্ক্রিন রেকর্ড চালু রাখলাম, এই যে এটা রেকর্ড করলাম। এই যে গাইস দেখেন আমার এখানে $40 প্রফিট, এইরকম বলে একটু এডিট মেডিট করে সাইরা দিলাম। এবার সবাই বলে যে আরে ভাই আপনি কিভাবে ট্রেডিং করেন, আমাকেও শিখান। তো এবার বলে যে ঠিক আছে আমিও আপনাকে ট্রেডিং শেখাবো, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে কি করবেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিব, লিঙ্কের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, এরপর ডিপোজিট করবেন, ডিপোজিট করে আমার ভিআইপি গ্রুপে আসবেন। কি রে ভাই, কিসের ভিআইপি? আপনারা একটা জিনিস বুঝেন না, যে সকালে ঘুম থেকে উঠে হাগু করতে গিয়ে $50, $100, $1000, $10,000 ইনকাম করে ফেলতেছে, সে মানুষকে কেন এত কষ্ট করে তার ভিআইপি গ্রুপে ঢুকাবে, টিকটক রিলস বানাবে, সে বাংলার বালগ্যাটস, সে তো কি বলতাম, সে তো চাইলে সবকিছু করতে পারে, সকালে উঠে সাথে সাথে যদি $10,000 ইনকাম করে ফেলে, তাহলে তো তার আর কিছুই দরকারই নেই। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কি স্ক্যাম, আমি হয়তো ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করাতে পারিনি। যাই হোক, আমরা সামনে আরো ভিডিও আসবে, এটাতে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব। তো এবার আসেন আমরা ফরেক্সে ফরেক্সে কিভাবে স্ক্যাম হয় এটা জানবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা আবার বলে দিই, আল্লাহর ওয়াস্তে কেউ এই বাইনারি ট্রেডিং, কালার ট্রেডিং করবেন না। বিশেষ করে তো এই যে যারা দেখেন ভিআইপি সিগন্যাল দেয়, এদের থেকে দূর থাকবেন। এরা কি করে আমি আপনাদেরকে বলি, আপনাকে ওর লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলাবে, অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে কি করবে, ওর ভিআইপি গ্রুপে ঢুকাবে। ভিআইপি গ্রুপ টুরুপ বলে যাই হোক, একটা গ্রুপে ঢুকাবে আর কি, ওর কয়েকটা বন্ধু বান্ধবকে রাখবো এখানে। ওরা এসে বলবে যে এই যে ভাই, আমাদের বড় ভাই অনেক ভালো ট্রেডার, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো এভাবে বলে আপনাকে কি করবে, কনফিউজ করবে। এবার আপনি কি করবেন, খুশি টেলাই এই যে ভাই আমিও মনে হয় এবার থেকে টাকা ইনকাম করব, যাই ভাইয়ের ভিআইপিতে যাই, ভিআইপিতে যাব,
গিয়ে দেখা যাবে যে কি হোগা মারা তো কাবো কাবো, সাথে অনেক মানে ট্রেডিং আসল ট্রেডিং কি এটাও জানতে পারবো না, নিজে লস করে ফেলবো, তারপর এসে বলবো যে ট্রেডিং স্ক্যাম। ট্রেডিং সবসময় মানুষকে লস করাই। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এটা প্রায় অ্যাভেলেবেল হচ্ছে। তো যাই হোক, আমি আবারও আপনাদেরকে বলি, আপনারা কেউ আল্লাহর ওয়াস্তে বাইনারি ট্রেডিং করবেন না। কেন করবেন না তার আর একটা লাস্ট দেখা দিয়ে যাচ্ছি। মনে করেন আপনি এখান থেকে একটা আপের জন্য একটা ট্রেড নিয়ে নিলেন। মনে করেন আমি একটা ট্রেডটা নিলাম, এখন এই ট্রেডগুলো যদি প্রফিট হয় তাহলে আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়ে বলবো যে বাইস এখানে এটা আমার 100% শিওর শর্ট ছিল, যার কারণে আমি কি এখানে এতগুলা ট্রেড নিয়ে ফেলেছি এবং দেখেন সবগুলা ট্রেড উইন করেছি। আর আপনাদেরকে বোকা বানাবো, বোকা বানিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে গিয়ে আপনাদের সাথে স্ক্যাম করবো। তো যাই হোক, আমরা দেখি আমাদের এই ট্রেডটা প্রফিট হয় কিনা, লস হয় তারপরে দেখি আমি। যাই হোক, এটা মনে হয় লস হয়ে গেল না। মানে কি আর বলবো, দেখছেন এখন আমি এই যে আপনাদেরকে এইভাবে স্ক্রল করে করে দেখাবো, গাইস দেখেন সবগুলাই প্রফিট, সবগুলাই। কিন্তু আপনি যখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে যাবেন না, তো মানে এই যে আপনার এই যে দাগটা একটু এদিক ওদিক হলেও আপনাকে লস করে দিবে, লাভ দিবে না। ঠিক আছে, মূলত এই যে বাইনারি ট্রেডিং এ এটা এমন একটা অ্যালগোরিদম সাজানো যার মাধ্যমে আপনি লস করবেন। হ্যাঁ, তবে আমরা বাইনারি ট্রেডিং করতে পারি একটা শর্তে, শর্ত হচ্ছে যে এই যে এখানে এই যে দেখছেন এগুলা ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে আমরা ভুলেও ট্রেড করব না, করলে এই যে এগুলাতে করব যেগুলো ওটিসি মার্কেট ছাড়া। আর ওটিসি মার্কেট ছাড়া এগুলাতে কেন করব তা আমরা বলি, কারণ ওটিসি মার্কেট ছাড়া যেগুলো আছে ওইগুলো হচ্ছে মূলত যেটা ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, ফরেক্স ট্রেডিং এর সাথে সংযুক্ত। ঠিক আছে, আমরা যখন এখানে একটা ট্রেড প্লেস করি ওইটা ফরেক্স ট্রেডিং ওইখানে কাউন্ট হয়। ঠিক আছে, তো মূলত আমরা এই যে এখন একটা এখানে ট্রেড প্লেস করছি মানে এটা ফরেক্স চার্টের মধ্যে কিন্তু আমরা কি ট্রেডটা প্লেস করছি, যার কারণে আমরা চাইলে এখানেই ট্রেড করতে পারি। তাও আমরা এই বাইনারি ট্রেডিং করবো না। কেন করবো না তা আমরা বলি, মনে করেন আমি এখান থেকে একটা ট্রেড নিলাম, সেলিং করলাম। ঠিক আছে, এখন এটা আমার লস হয়ে গেল, লস হয়ে যাওয়ার পর আমরা আরেকটা করলাম সেলিং। ঠিক আছে, তো এটাও লস হয়ে গেল। এভাবে যদি দুই তিনটা করি তাহলে দেখা যায় যে কি আমাদের অ্যাকাউন্ট শেষ, আমরা আর করার কিছু থাকে না। তো দেখেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, কিন্তু এই যে আমরা কিন্তু চাইলে এখন আমাদের ট্রেডটা অফ করতে পারতেছি না, কিন্তু ফরেক্স ট্রেডিং এ আপনাকে এই সুযোগটা আছে যে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লাভ লস নিয়ে বের হয়ে যেতে পারবেন। যাই হোক, আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও সমস্যা নাই, আমি তো আছি আপনাদের সাথে। পরবর্তীতে আরো ভালোভাবে সবকিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কেউ বাইনারি ট্রেডিং করব না। এবার আসি ফরেক্সের বিষয়ে আসি তাহলে আমরা। তো ফরেক্সের আবার এটা কি, এটার কি হলো রে? এই যে আসছে। তো ফরেক্সে আসার পর এই যে দেখেন আপনারা ফরেক্সে কিভাবে আপনাদের সাথে স্ক্যাম হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই। ফরেক্স ট্রেডিং কিন্তু স্ক্যাম না, মানুষ সোশ্যাল মিডিয়ায় এটাকে স্ক্যাম বানায় ফেলে। কিভাবে বানায় ফেলে আমি আবার আপনাদেরকে দেখাই। মনে করেন যে এই যে আমার এখানে একটা মনে করেন এই যে অর্ডার ব্লক দেখতে পেলাম। ঠিক আছে, এটা একটা অর্ডার ব্লক, আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিলাম, এতটুকুতে গেল, মনে করেন লাভ নিয়ে নিলাম। এই যে মনে করেন এখান থেকে আমি কি করতে পারি, সেল করলাম। সেল করলাম মনে করেন 20 লট নিয়ে একটা সেল অর্ডার মারলাম। ঠিক আছে, এই যে সেল মেরে দিলাম। আমি কি করলাম, আমি এসএল এ লাগাবো না, আবার টিপিও লাগাবো না। কেন লাগাবো না, কারণ আমি বলি, এখানে তো আমি তো জানি আমি স্ক্যামার, আপনারা তো জানেন না। ঠিক আছে, এই জন্য আমি কি করলাম, টিপিএসএল কিছুই লাগাই নাই, আমি জাস্ট বসে বসে দেখতেছি। কারণ আমি তো জানি যে এগুলা সবগুলা ডেমো অ্যাকাউন্ট, কিন্তু আপনারা তো জানেন না, আপনাদের সামনে তো রিয়াল শো হচ্ছে। ঠিক আছে, তো এবার কিভাবে বুঝবেন যে আপনার সাথে ফরেক্সে কেউ স্ক্যাম করতেছে? এটা বুঝতে পারবেন যখন কেউ আপনাকে বলবে যে আমার এক্সচেঞ্জ লিংকের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলো, আমি বিআইপি সিগন্যাল সেল করি, তো এইভাবে করি। তো আমি আপনাদেরকে বলি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এভাবে কি করে, ও ও তো এসএল লাগাবে না। কেন লাগায় না, কারণ এগুলো ডেমো অ্যাকাউন্ট, গেলেও কি আসলেও কি, তো এভাবে কেটে দিচ্ছে। কেটে দিয়ে দেখা গেলো যেখানে $2000 লাভ হলো। আরেকটা কি করলো, এখান থেকে বাইং মেরে দিল। বাইং মেরে দেওয়ার পর
আমি দেখাই আপনাদেরকে বুঝে দিই। ও এসএল টেসএল কিছু লাগাবে না, টিপিও লাগাবে না, এসএলও লাগাবে না, কারণ এগুলো ডেমো অ্যাকাউন্ট, চলে গেলে সমস্যা নেই। ও আবার একটা বানাবে, ভিডিও বানাবে, দুই একটা ভিডিও বানানোর পর আপনাদেরকে বোকা বানাবে, কারণ যার যে নিয়ত থাকে সে তো এটাই করবে। তো এভাবে কেটে দিবে, কেটে দিয়ে বলবো যে গাইজ দেখেন আবার $1000, এভাবে আপনাদেরকে কি করবে, এদিকে ক্লোজিং এ নিয়ে গিয়ে দেখাবে যে এই যে গাইজ দেখেন একসাথে $1000, একসাথে $2000, সকালে উঠে আজকে $3000 ইনকাম করে ফেলাম। আরে ভাই আপনারা কি পাগল? একটা মানুষ যদি সকালে উঠেই $3000, $4000 ইনকাম করে ফেলে, ও কি সারাদিন সোশ্যাল মিডিয়ায় এসে চিল্লাবে যে ভাই আপনারা আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেন, আমার এখানে যুক্ত হন, এই করেন ওই করেন, আমি পেড বিক্রি করি, আমি পেড সিগন্যাল প্রোভাইড করি, আপনারা চাইলে কিনতে পারেন, এগুলা কেউ বলবে? বলবে না, জীবনেও বলবে না। কারণ এ ভাই, হ্যাঁ ফরেক্সে আপনি চাইলে এইভাবে এখানে যে দেখানো হলো, এভাবে কিন্তু আপনি চাইলে দিনে $1 লক্ষ ইনকাম করতে পারেন, কিন্তু এটা আপনার, এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর, ঠিক আছে? তো আমরা দেখি, আমরা আস্তে আস্তে ফরেক্স ট্রেডিং শিখবো, বাইনারি ট্রেডিং আমরা যাব না, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবেন। যাই হোক, আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি নাই কোনো কিছু, আবার অনেকে হয়তো বুঝতে পারছেন, যারা বুঝেন না ভিডিওটা দুই একবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমার মানে ইউটিউবে প্রথম ভিডিও, একটু নার্ভাস ফিল হচ্ছে আর কি। সমস্যা নাই, আস্তে আস্তে আমরা সবকিছু শিখবো ট্রেডিং এর। ও কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কোন ব্রোকারে ট্রেড করব, এ টু জেড। তো আমি আবার আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, সেটা হচ্ছে আমরা কেউ বলেও বাইনারি ট্রেডিং করব না, সেটা যেভাবে হোক আমরা বাইনারি ট্রেডিং থেকে দূরে থাকবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।